ওরে নবীর বেটি দুলালি, নবীর বেটি দুলালি, স্বামী তার আলী, জানলে আলী তার এই বিয়াই করতো না। ফাতেমা কি কাজ করিল, বাড়িতে গেল, ঘরের ভিতর ঢুকে যখন জগৎ ফাতেমা, ফাতেমা ঘরেতে ঢুকিয়া সেদিন উঠিল কান্দিয়া, দুই চোখের পানি মায়ের বাধা মানে না। ফাতেমার গোপন খবর আলী জানে না, ফাতেমার গোপন খবর আলী জানে না। জানে না, জানে না, হযরত জানে না, ফাতেমার গোপন খবর আলী জানে না রে, ফাতেমার গোপন খবর আলী জানে না রে। মায়ে ঘরেতে ঢুকিল, হাসানকে দেখিল, দুটি দৃশ্য দেখে মায়ে করছে কান্দনা। ইমাম গেছে কালো হইয়া, মায়ে এই দৃশ্য দেখিয়া, দুটি চোখের পানি মায়ের অশ্রু মানে না রে। ফাতেমার গোপন খবর আলী জানে না, ফাতেমার গোপন খবর আলী জানে না রে, ফাতেমার গোপন খবর আলী জানে না রে। ইমাম গেছে লাল হইয়া, মায়ে দেখিল চাহিয়া, এই দেখে মায়ে তখন করছে কান্দনা। ওরে অভিশাপের কথা আছে মায়ের হৃদয়ে গাথা, এই দৃশ্য দেখে মায়ে করে কান্দনা রে। ফাতেমার গোপন খবর আলী জানে না রে, ফাতেমার গোপন খবর আলী জানে না রে। জানে না, জানে না, হযরত জানে না, ফাতেমার গোপন খবর আলী জানে না গো, ফাতেমার গোপন খবর আলী জানে না। মায়ে কি কাজ করিল, ধীরে ধীরে প্রভাত হইল, সকালবেলা দেখো ঘটে ঘটনা। ইমাম বলে মায়ের কাছে, সাত দিন অনাহারে তোমার কাছে আছে, দেখো দাও কিছু খানা গো। ফাতেমার গোপন খবর আলী জানে না রে, ফাতেমার গোপন খবর আলী জানে না রে। মায়ে এই কথা শুনিয়া স্বামীকে কয় ডাকিয়া, শোনেন স্বামী শোনেন, একটু শোনেন ঘটনা। আরবের ধনী, আরবের ধনী নামে উসমান গনি, বিয়ের সময় একটা শাড়ি করছে দান। ফাতেমার নিগুর খবর আলী জানে না, ফাতেমার নিগুর খবর আলী জানে না। জানে না, জানে না, হযরত জানে না, ফাতেমার গোপন খবর আলী জানে না, ফাতেমার গোপন খবর আলী জানে না রে।
স্বামী তোমারে যাই কইয়া এই শাড়ি হাতে লইয়া বাজারে যাইয়া কিছু আনো সে খানা শাড়ি বিক্রি করে যাও না রেশমা বাজারে শাড়ি খানা বিক্রি করো তোমায় বলি না রে কাঙ্গাল হইলে ভবে কেউ জিগায় না রে কাঙ্গাল হইলে ভবে কেউ জিগায় না কাঙ্গালের বেদনা কাঙ্গালের বেদনা ধনীরা জানে না চাললে ধনী গরিব হিংসাই করতো কাঙ্গাল হইলে ভবে কেউ জিগায় না রে কাঙ্গাল হইলে ভবে কেউ জিগায় না গরিবের বেদনা ধনীরা জানে না জানলে বুঝি তারা হিংসা করতো না গো কাঙ্গাল হইলে ভবে কেউ চিনে না রে কাঙ্গাল হইলে ভবে কেউ চিনে না আলি শাড়ি হাতে লইয়া বাজারে যায় চলিয়া শাড়িখানা বিক্রি করবে মনের বাসনা আলি শাড়িখানা লইয়া বাজারে গেল যে চলিয়া শাড়িখানা করবে বিক্রি মনের বাসনা রে কাঙ্গাল হইলে ভবে কেউ জিগায় না কাঙ্গাল হইলে ভবে কেউ জিগায় না আলি শাড়ি লইয়া হাতে রেশমা বাজারে শাড়িখানা বিক্রি করবে তাহার মনের বাসনা হায়রে হযরত আলী যখন শাড়িটা লইয়া আরবের বাজারে রেশমি বাজারে চলে গেলেন ওই শাড়ি খান 15 দিরহাম বিক্রি করে ফাতেমাতুল জান্নাত বলে দিয়েছিলেন স্বামীকে আমার জীবনে কোনোদিন আমি ভালো কাপড় পরতে পারি নাই এই শাড়িখানা বিক্রি করে তুমি আমার জন্য একটা শাড়ি নিয়ে আসবা আর ছেলে পেলের জন্য কিছু খানা বিনা নিয়ে আসবা আর 5টা দিরহাম আমার কাছে নিয়ে এসে রাখবা আমি অনেক দিন হইল ভালো কাপড় চোপড় পরতে পারি না একটা কাপড় আমার জন্য 5টা দিরহাম দিয়ে নিয়ে চলে আসবা আলী এই কথা শুনে শাড়িখানা লইয়া 15 দিরহাম এই শাড়িখানা বিক্রি করলেন করে যখন উনি একটা কাপড়ের দোকানে গেলেন একটি কাপড় কেনার জন্য একটি কাপড় কিনলেন 5টা দিরহাম দিয়ে আর কিছু জবের আটা কিনলেন আর 5টা দিরহাম নিয়ে আলী আস্তে আস্তে বাড়ির দিকে রওনা করলেন যে যাব বাড়িতে যাই হাসান এবং হুসাইনকে এই জবের আটা দিয়ে কিছু খানা বানা পাকায়া খাওয়াবে আর আমার বিবির জন্য একটি শাড়ি আর 5টা দিরহাম নিয়ে যখন আলী বাড়ির দিকে রওনা দিলেন এমন টাইমে আল্লাহ পাক বলেন যাও জিবরাইল আজকে আমার আলী আমাকে ভুলে গেল আমার নাম সে নিল না যাও জিবরাইল তাহার কাছে বলি তোমায় বিনয় করে রে যাও জিবরাইল তাহার কাছে ধীরে ধীরে জিবরাইলে কি কাজ করিল আলীর কাছে এসে একটা সালাম জানাইল শোনেন হুজুর কইয়া আপনারে গো আপনারে যাই কইয়া কিছু খানা আজকে যদি যাইতেন গইয়া মাই দিয়া দিতেন আমার খানা হাতে অনেক দিন হয় ছেলে পেলে আমার রইছে না খাইয়া কিছু খানা যদি আজকে যাইতে না মাই দিয়া
খাওয়াইতাম আমি তাদেরকে, খাওয়াইতাম আমি দিনে তাহারে। এই কথা শুনিয়া আলী কি কাজ করিল, জবের আটা দেখো এইবার তাদের হাতে দিল। আলী বলে ওগো ভাই তোমারে যাই কইয়া, এই যে তোমার খানা তুমি আজকে যাও না রে লইয়া। 5 দিরহাম শাড়ি খানা আলী বাড়ির দিকে যাবে, এই সময়ে আরেকজন দাঁড়াইল আলীর সামনে, সালাম দিয়া আলীর কাছে বলতেছে ডাকিয়া, 5টা টাকা হবে নাকি হুজুর আপনারে যাই গো কইয়া, 5টা টাকা দেন আমাকে। আমার একটি ছেলে হুজুর মাদ্রাসাতে পড়ে, 5টা টাকার জন্য কোরআন কিনে দিতে পারি না রে, দেন 5টা টাকায় আমারে রে। এই কথা শুনিয়া আলী কি কাজ করিল, ধীরে ধীরে 5টা দিরহাম তাহার কাছে দিল। আরেক দিকে যাইয়া রে আলী বাড়ির দিকে যাবে, হঠাৎ করে আর একটা লোক সালাম গেল দিয়ে, সালাম আলকি দিয়ে যখন সামনে দাঁড়াইল, আলীর কাছে ধীরে ধীরে বলিতে লাগিল। আলীর কাছে এসে যখন আরেকজন ব্যক্তি এসে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আলী, আপনার কাছে এসেছি, আপনার কাছে কি একটা কাপড় হবে? আমরা স্বামী স্ত্রী দুইজনে ঘরের মধ্যে নামাজ পড়ি, আমরা আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করতে আমাদের খুবই কষ্ট হয়, আমাদের দুইজনের মাত্র একটা কাপড়, এই একটা কাপড় দিয়ে আমরা যখন আল্লাহর ইবাদত বন্দেগী করি, আমার স্ত্রী যখন নামাজ পড়ে তখন আমি একটা গর্তের মধ্যে বসে থাকি, আর আমি যখন নামাজ পড়ি আমার স্ত্রী তখন একটি গর্তের মধ্যে বসে থাকে। এই কথা শুনে দুটি চোখের পানি আলী ঝরঝর করে ছেড়ে দিলেন। দুঃখে দুঃখে জীবন গেল রে আল্লাহ, সুখ হবে আর কবে রে, দুঃখ লাগে সৌদার কবে। দুঃখে দুঃখে জনম গেল গো আল্লাহ, আল্লাহ সুখ হবে আর কবে রে, দুঃখ লেগছে আর কপাল। আলী বলে ও গো আল্লাহ তোমারে যাই কইয়া, দান করিলে এমন জায়গায় গো আজকে আমি যাই দান কইরা রে, দুঃখ লেগে সোনার কইরা। দুঃখে দুঃখে জনম গেল গো আল্লাহ, আল্লাহ সুখ পাবো কই যাইয়া রে, দুঃখ লেগছে আর কপাল। শাড়িখানা ধীরে ধীরে মুসাফিরকে দিল, আলী আবার খালি হইয়া গো সেই দিন রাস্তা যে ধরিল রে, দুঃখ লেগছে আর কপাল। দুঃখে দুঃখে জনম গেল রে আমার, আল্লাহ সুখ পাবো কই যাইয়া রে, দুঃখ লেগছে আর কপাল। আলী এইবার খালি হইয়া যাইতে লাগিল, ওই দিনকে দেখো ভাইজান গো শুক্রবারের দিন ছিল, জুমার নামাজ পড়বে আলী গো এইবার রওনা করিল রে, দুঃখ লেগছে
চৌজার কপালে দুঃখে দুঃখে জনম গেল রে আমার আল্লাহ সুখ পাবো কই যাইয়া রে দুঃখ লেগছে যায় কপালে শুক্রবারের দিন গয়ন মুর্শিদেতে তাই অনেক লোকে অনেক খাজা বাতাসা দেয় ভাই আমার দুটি ইমাম না খাইয়া গো আছে আছে গৃহের মাঝে তাই ওরে দুকলের চৌজার কপালে দুঃখে দুঃখে জনম গেল রে আমার আল্লাহ সুখ পাবো কই যাইয়া রে দুঃখ লেগছে যায় কপালে মুর্শিদের ওই মধ্যের যত আলী যে ঢুকিল নামাজের দিকে আলী অগ্রসর হইল নামাজ শেষ করিয়া আলী গো এইবার তাকাইয়া রইল গো দুকলে চৌজার কমায়া নামাজ শেষ করে আলী শুক্রবারের দিনে নামাজের সময় অনেক লোকজন আসে মসজিদের মধ্যে অনেক তাবারক বাতাসা মসজিদে দেয় সেই দিন হযরত আলী লক্ষ্য করে দেখলেন মসজিদের মধ্যে কোথাও কোনো খাজা বাতাসা সেদিন কেউ দিল না হযরত আলী মনে মনে চিন্তিত হয়ে সবার পরে মসজিদ থেকে আস্তে আস্তে বাহির হইতেছেন আল্লাহর নবী ওই মসজিদে ছিলেন আল্লাহর নবী যখন মসজিদ থেকে বাহির হইলেন হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন তার সামনে একটা মুসাফির দাঁড়ায় আছে একটা ব্রাহ্মণ নবীর কাছে সালাম দিয়ে বলিতেই লাগিল শোনেন শোনেন হুজুর আমি আপনারে জানাই 200 টাকার জন্য আইসি এই জায়গাতে 200 টাকার বিনিময়ে আমি মেয়ে দিতে পারতেছি না মেয়ে আমার বিয়ে দিব নবী আমার এই দিকে ওই দিক লইল রে তাকাইয়া হঠাৎ করে হযরত আলীর দিকে চোখ পড়িল ব্রাহ্মণকে ডেকে বলে তোমারে জানাই ওই যে দেখো হযরত আলী তাহার কাছে 200 টাকা দেবে তোমারে আল্লাহর নবী ব্রাহ্মণকে বলতে লাগলো ব্রাহ্মণ তুমি যেহেতু এসেছো 200 টাকার জন্য তোমার 200 টাকার জন্য তোমার ঘরে দুটি মেয়ে বিয়ে হইতেছে না আজকে তোমারে একটা কথা বলি দেখো ওই যে দেখো হযরত আলী ওনার সাথে চলে যাও তোমাকে 200 টাকা দেবে সেখান থেকে টাকা নিয়ে তুমি তারপরে তোমার মেয়ে বিয়ে দিবে হযরত আলী এই দৃশ্য দেখে এই কথা শুনে দুটি চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়ে বলেন আল্লাহ গো আজকে আমি 3টি জায়গাতে 3টি জিনিস দান করে আছি আমার দুটি সন্তান আজকে গৃহের মধ্যে না খাইয়া আছে হযরত হাসান এবং হুসাইন দুটি ছেলে আমার না খাইয়া আছে আজকে আমার শ্বশুর আমাকে দেখায় দিল 200 টাকা আমি কোথা থেকে দেব আল্লাহ ওরে এই ভব সংসারে দুঃখে যাহার জীবন গড়ানি আল্লাহ সুখ হবে আর কবে রে দুঃখে যাদের জীবন গড়ানি এই ভব সংসারে দুঃখে যাদের জীবন গোরা গো বান্ধব
যাইতেই লাগিল বাড়ির কাছে যাইয়া আলী কান্দিতেই লাগিল কোথায় হইতে দেব এমন কি সম্পত্তি আছে বেশে ব্রাহ্মণ বিদায় করব রে তোকে যাতে জীবন গড়া রে আরে এই ভব সংসারে দুঃখে যাদের জীবন গোলা রে আল্লাহ কান্দে মনে মনে রে দুঃখে যাদের জীবন গোলা রে সেদিন উঠিল কান্দিয়া এত গরি করছো কেন করছো সাই রব্বানা আমি জন্মিলাম এই ভবে গরিব কইরা পাঠাইলা গো কেন এই মায়ার সংসারে দুঃখে যাদের জীবন গুড়ারে এই ভব সংসারে তোর কইলা পাঠাইলা রে মাওলা এই ভবের বাজারে দুঃখে যাদের জীবন গুড়ারে হযরত আলী ধীরে ধীরে সেদিন কান্দিতে লাগিল গৃহ হতে মা জননী বাহিরে আসিল কাঁদো কেন প্রাণ স্বামী স্বামী তোমারে যাই কইয়া কি কারণে কান্দিতে সৌরি আজকে নয়ন ভাষাইয়া রে দুঃখে যাদের জীবনে গড়া রে এই ভবের সংসারে দুঃখে যাদের জীবন গোরা গো আল্লাহ সে জানে তার জালা রে দুঃখে যাদের জীবন গোরা রে আলী বলে ও জহুরা আমি তোমারে যাই কইয়া শাড়িখানা বিক্রি করে যখন আসলাম সৌদিয়া তিন জায়গাতে তিনজনকে দান গেছি করিয়া মসজিদেতেই ঢুকে যখন নামাজ গেলাম পড়িয়া একটা ব্রাহ্মণের সে খাড়া ছিল রে বিবি দরজায় দাঁড়াইয়া রে পিরিত কৃষ্ণ কলি জানে রে এই ভবর সংসারে দুঃখে যাদের জনম গেল রে আল্লাহ সুখ পাবো আর কবে রে
খুশি গেল হইয়া। অনেক সময় অনেক জায়গায় গেছো রে দান করিয়া, তোমারে যাই কইয়া দান করিলেই কত সুন্দর গো আজকে খুশি গেছি হইয়া রে। কীর্তি সকলেই জানে রে, বীর কঠিন প্রেম করে সর্বহারা রে বন্ধু, প্রেমেতে মরণ রে। আল্লাহ নবী দিল আজকে দেখুয়াম ব্রাহ্মণ পাঠাইয়া, 200 টাকা কোথায় পাবো বলো সে খুলিয়া, কোথায় পাবো 200 টাকা। 200 টাকা কোথায় পাবো বিবি গো, আমি ব্রাহ্মণ বিদায় করিব। ফাতেমা বল স্বামী আপনি চিন্তা নাহি করি, 200 টাকায় আমার ঘরে আছে নিশ্চয় তাই, সেই জন্য তো আমার বাবা লোক পাঠাইয়া দেয়। শোনো স্বামী শোনো গো তুমি, ফাতেমাতুল জান্নাত বলেন স্বামী গো, তুমি যেই জায়গাতে দান করেছো সেই জায়গার কথাগুলো শুনে আজকে আমার মনটা ভরে গেল। আমরা তো দান করার সময় পাই না, দান করার ক্ষমতা আমাদের আল্লাহ দেয় নাই। আজকে যে জায়গাতে দান করেছো সেই দানগুলো শুনে আমি খুশি হইলাম। স্বামী কি হয়েছে এত, কেন তুমি 2টি নয়ন জলে বুক ভাসায় দিতেছো? স্বামী কয় জহুরা, আমি 2টি সন্তানকে খাইতে দিতে পারলাম না, এই এমন সময় আল্লাহর নবী আমার ঘরের মধ্যে একজন ব্রাহ্মণকে পাঠিয়ে দিলেন 200 টাকার জন্য। ও বিবি, আমি টাকা কোথা হতে দেব? 200 টাকা আমার কাছে কোথা থেকে এনে দেবো আমি, বলো? ফাতেমাতুল জান্নাত বলে স্বামী গো, আপনি এই টাকার জন্য চিন্তা করেন না, অবশ্যই আমার ঘরে 200 টাকা আছে বিধায় আমার বাবা আপনার দরজায় ব্রাহ্মণকে পাঠিয়ে দিয়েছেন। আলী বলেন বিবি, তাহলে টাকা আমরা কোথায় থেকে দেব? ফাতেমা কয় স্বামী আমি আপনারে যাই কইয়া, 2টি ইমাম আছে আমার ঘরে সম্বল যাই, ইমাম 2 জন বন্ধক রেখে ব্রাহ্মণ আমি বিদায় করব গো, ইমাম 2 জন সম্ভব রেখে। ফাতেমাতুল জান্নাত যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে হযরত আলী চোখ দিয়ে আবারও পানি এসে গেলেন। বিবি, তুমি কি কথা বলতেছো? আমার 2টি সন্তান নয়নের মণি কলিজার টুকরা, এই 2টি সন্তানকে বন্ধক রেখে টাকা আনতে হবে? এই কথা শুনে ফাতেমাতুল জান্নাত বললেন স্বামী, আমার 2টি সন্তানকে আমরা আবারও ফিরে আনতে পারবো, কিন্তু আমার বাবা যে আজকে ব্রাহ্মণকে পাঠাইছে এই ঘরের দরজায়, ব্রাহ্মণ যদি বিদায় না করতে পারি তাহলে আমরা অভিশাপের পরে স্বামী আমরা যাব ছোট যে হইয়া, নবীর বংশ হইবে 10 তোমারে যাই, বাণিজ্য যাবে যে চলে, যাও না স্বামী শিগির গো করি, 2টি ইমাম
ইমাম সঙ্গে লইয়া তুমি আজকে তাদেরকে বন্ধকে দাও না দিয়া 200 টাকা এনে ব্রাহ্মণখানা বিদায় করো গো স্বামী তোমারে যাই কইয়া রে কীর্তি সব বলেই জানে রে কঠিন দর ও প্রেমে করে সর্বহারা রে বান্ধব প্রেমেতে মরণ রে কীর্তি সকলেই জানে রে এই পর্যন্ত করলাম খান্তরে আমি সালাম দিয়া যাই হইলে মোদের ভুল বেদবি ক্ষমা ভিক্ষা চাই এর পরেতে পাইবেন আপনার বাকি জারি পাই 10 পাই সালাম দিয়া বিদায়